আজ আপনাকে 2025 সালে লঞ্চ হতে যাওয়া সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করা এমন কিছু রোবট দেখাবো যেগুলোর কার্যক্ষমতা আর গুণাবলী দেখলে বুঝতেই পারবেন না যে এগুলো মানুষ নাকি রোবট। আর পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে পানির পরিবর্তে রক্তের বৃষ্টি হয়। হ্যাঁ, মানে বৃষ্টির সময় এমন লাল রঙের পানি পড়ে। এবং এই ভাইরাল ভিডিওটি তো আপনি দেখেই থাকবেন, কিন্তু এই মেয়েটির এমন করার পেছনের রহস্য কিন্তু আজকের ভিডিওতেই জানতে পারবেন। আর ইউটিউবে এমন একটি রহস্যময় চ্যানেল আছে যেটাতে কোনো মানুষ নয় বরং এলিয়েনরাই ভিডিও আপলোড করে থাকে। তো আজব আর ইন্টারেস্টিং এই ফ্যাক্টগুলো জানতে হলে দেরি নয়, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন? তো চলুন তাহলে স্টার্ট করি। নাম্বার 6, বন্ধুরা কখনো কি এমনটা শুনেছেন যে বৃষ্টির সময় আকাশ থেকে পানির পরিবর্তে টকটকে লাল রঙের রক্ত পড়ছে? আর আপনি যদি চোখের সামনে এমনটা হতে দেখতেন তাহলে আপনার অনুভূতি কেমন হতো? আর বাস্তবে কি আসলে এমনটা হওয়া সম্ভব? হ্যাঁ বন্ধুরা, 2001 সালে ভারতের কেরালা রাজ্যে এমন একটি রহস্যময় লাল রঙের বৃষ্টি হয়েছিল যেখানে বৃষ্টির সময় পানির পরিবর্তে লাল রঙের পানি পড়েছিল। আর এই বৃষ্টি হবার পর চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন রক্তের বন্যা বয়ে গেছে। এজন্য স্থানীয়রা এই বৃষ্টির নাম দিয়েছিল রক্তের বৃষ্টি। তবে এমনটা ঘটার পিছনে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন যে বিশেষ এক ধরনের লাল শৈবাল জাতীয় পদার্থ বাতাসে উড়ে গিয়ে আকাশের পানির সাথে মিশে এমন অবস্থা সৃষ্টি করেছে। নাম্বার 5, রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। আর এই ভিডিওটা হলো, এটা দেখে ভাবছেন এই মেয়ের আবার মাথা খারাপ, পাগল টাগল হয়ে গেছে নাকি? না ভাই, এই মেয়েটার মাথা মোটেও খারাপ হয়নি। আর এই মেয়েটা যেসব কথা বলছে এসব মোটেও কোনো আবোল তাবোল কথা নয়। তাহলে এমনটা করার পেছনের কারণটা আসলে কি, আর এই কথাগুলোর মাধ্যমে সে কি প্রকাশ করেছে চলুন তাহলে জেনে নেওয়া যাক। আসলে এই মেয়েটা নিউজিল্যান্ডের বিশেষ এক ধরনের আদিবাসী গোষ্ঠীর সদস্য। শুধু তাই নয়, সে নিউজিল্যান্ডের একজন সংসদ সদস্য, এমপি। তো সংসদে একটি অনৈতিক বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই তিনি এমন অদ্ভুত খাম্বান্দে বাক্য উচ্চারণ করেন, সাথে এমন অদ্ভুত অঙ্গভঙ্গি বা ডান্সও করেন। আর এটা হলো তাদের সম্প্রদায়ের একটি প্রতিবাদী ভাষা বা সংকেত, যাকে তাদের ট্রেডিশনাল ভাষায় হাকা বলা হয়। নাম্বার 4, এলিয়েনদের ব্যাপারে তো অনেক কিছুই শুনেছেন, তবে আপনি কি কখনো শুনেছেন যে এলিয়েনরাও ইউটিউব চালায়? এলিয়েনদেরও ইউটিউব চ্যানেল রয়েছে। হ্যাঁ ভাই, ইউটিউবে এমন একটি মিস্টেরিয়াস বা রহস্যময় চ্যানেল রয়েছে যেটাকে সবাই এলিয়েনদের চ্যানেল মনে করে থাকে। আসলে ইউটিউবে গিয়ে ওয়েব ড্রাইভার টর্সো এই বাক্যটি লিখে সার্চ দিলে এমন একটি চ্যানেল দেখতে পাবেন যেটাতে 2 লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং 6 লাখেরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে। তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে তার সবগুলোতেই এমন লাল নীল কালারের বক্স বা ডট দেখতে পাবেন, এছাড়া আর অন্য কিছুই দেখতে পাবেন না। আর এজন্যই তো সবাই এটাকে এলিয়েনদের চ্যানেল হিসেবে ধরে নিয়েছে। তবে এটা কিন্তু মোটেও কোনো এলিয়েনদের চ্যানেল নয়। তাহলে এই চ্যানেলের আসল রহস্য কি জানতে হলে কমেন্ট করে জানাবেন, কমেন্টের রিপ্লাইয়ে এর আসল রহস্য জানিয়ে দেওয়া হবে। নাম্বার 3, বন্ধুরা পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে কিনা চোখের পরিবর্তে নাক দিয়েই সবকিছু দেখে? আজব এই দুনিয়াতে যে কত রকম অদ্ভুত বৈচিত্র্যময় প্রাণী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা হয়তো আমাদের ধারণারও বাইরে। ঠিক তেমন একটি অদ্ভুত বৈচিত্র্যময় প্রাণী হলো স্টারনোস্ট মোল নামের ইঁদুরের মতো দেখতে এই অদ্ভুত প্রাণীটা, যে কিনা চোখ নয় বরং নাক দিয়েই সবকিছু দেখে থাকে। চোখ দিয়ে দেখবেই বা কি করে, কারণ এর তো চোখই নেই। তবে চোখ না থাকলেও সে তার তারার মতো দেখতে এই বিশেষ নাকের সাহায্যে সবকিছু অনুভব করে, খাদ্য খুঁজে বের করে এবং শিকার করে খেয়ে জীবন বাঁচিয়ে থাকে। তবে চোখ না থাকলেও এই প্রাণীটি কিন্তু বিশ্বের সব থেকে দ্রুততম শিকারী প্রাণীগুলোর মধ্যে একটি, কারণ এটা প্রতি সেকেন্ডে প্রায় 12টির মতো শিকার ধরে থাকে। আর এর প্রধান খাদ্য হলো মাটি এবং পানিতে থাকা বিভিন্ন কীট বা পতঙ্গ। নাম্বার 2, কোন স্থানে কাটা গেলে কিংবা ক্ষতের সৃষ্টি হলে তো আমরা ডেটল কিংবা স্যাভলনের ব্যবহার করে থাকি। তবে এই ফ্যাক্টটি জানলে এখন থেকে আপনাকে আর ডেটল কিংবা স্যাভলন ব্যবহার করতে হবে না, বরং আপনার শরীরের মধ্যে ডেটল কিংবা স্যাভলনের থেকেও মারাত্মক পাওয়ারফুল একটা ওষুধ লুকিয়ে রয়েছে, সেটাকেই ব্যবহার করবেন। তো সেই জিনিসটা আসলে কি? হ্যাঁ, জিনিসটা হলো মানুষের মুখের লালা। হ্যাঁ ভাই, মানুষের মুখের লালা পৃথিবীর সব থেকে পাওয়ারফুল পেইন কিলার গুলোর মধ্যে একটি। আর মানুষের মুখের এই লালার মধ্যে অপিওফিন নামের এক ধরনের ব্যথানাশক কেমিক্যাল পাওয়া যায়, যা কিনা ডেটল স্যাভলনে ব্যবহার হওয়া মরফিন নামক ব্যথানাশক কেমিক্যালের থেকেও 6 গুণ বেশি পাওয়ারফুল। নাম্বার 1, এই যে কিউট দেখতে মেয়েটাকে দেখছেন, এটাকে দেখে কি মনে হচ্ছে? ভিনদেশী কোনো সুন্দরী রমণী, তাই না? তবে না, এটা আপনার ধারণাকে মুহূর্তের মধ্যে ঘোল খাইয়ে দিবে। এটা কোনো মানুষ নয় কোনো রক্তে মাংস গড়া সুন্দরী রমণী, বরং এটা মানুষের আদলে তৈরি অ্যাডভান্স প্রযুক্তির একটা রোবট মাত্র। আর এই রোবটদের কর্মকাণ্ড দেখলে মনে হবে আগামীর পৃথিবী হয়তো কোনো মানুষ নয় বরং এরাই রাজত্ব করবে। যেমন চায়নার তৈরি এই সুন্দরী রোবটটি আপনার জন্য সব কাজই করবে, ক্ষুধা লাগলে আপনার জন্য খাবার রান্না করবে, এমনকি সেই খাবার আপনাকে খাইয়েও দিবে। এবার এই মেয়েটার কথা শুনুন। Of course, I'm the first personal assistant built by CyberLife.
I take care of most everyday tasks. কি মনে হচ্ছে এত নিখুঁত এবং রিয়েলিস্টিক কথা শুনে মনে হচ্ছে জীবন্ত কোনো মানুষ কথা বলছে, তাই না? না, এটাও কোনো মানুষ নয়, এটাও একটা অ্যাডভান্স প্রযুক্তির রোবট। সর্বশেষ সৌদি আরবের সারা নামের এই রোবটটিকে দেখুন। প্রথম দেখে যে কেউ এটাকে মানুষ ভেবে এর সৌন্দর্যের প্রেমে পড়ে যাবে, তবে এটাও কিন্তু একটা রোবট মাত্র। আসলে সিলিকন দিয়ে তৈরি এই রোবটগুলো এতটাই নিখুঁত আর রিয়েলিস্টিক যে এগুলোকে দেখে বোঝার উপায় নেই যে এগুলো মানুষ নাকি রোবট। আর এগুলোর কর্মকাণ্ড দেখলে তো বলাই যায় আগামীর পৃথিবী মানুষ নয় বরং রোবটরাই রাজত্ব করবে। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন সমুদ্র সৈকতে এমন একটি অদ্ভুত এবং আজব প্রাণীকে পাওয়া গিয়েছে যার সম্পর্কে জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আর এই দামি দামি ক্যামেরাগুলোর রং সর্বদা কেন কালো রঙের হয়, অন্য কালারের ক্যামেরা কেন হয় না, সেটাও জানবেন আজকের ভিডিওতেই। এবং আপনি জেনে অবাক হবেন পৃথিবীতে এমন একটি জেলখানা রয়েছে যেখানে অপরাধীরা নিজের পরিবার নিয়ে পুরো সরকারি খরচে আরামায়েশে জীবন কাটাতে পারে। আর আমাদের সবার প্রিয় ক্রিকেট খেলায় কেন বলাররা বলটিকে নিয়ে এভাবে পিছনে ঘষাঘষি করে, এমন করে বলকে পিছনে ঘষামাজা করার কারণটাই বা কি? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।